তবু উৎসব উচ্ছ্বাসে করা নারে দরজা। সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ছিল মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতা। আমরা সবাই জানি পৃথিবীতে মা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। যাদের মা নেই কেবল তারাই বুঝতে পারে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। একটা ছোট্ট শিশুর অন্তরে মায়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হওয়া উচিত। এই কারণেই আমরা ছোট্ট বন্ধুদের, ছোট্ট কুড়িদের অন্তরের সেই ভালোবাসার কথা তুলে এনেছি মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতার মাধ্যমে। আমরা আমাদের 5 জন বন্ধুকে, সারা দেশের 5 জন খুদে বন্ধু যারা মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতার যোগ্যতা হচ্ছে একদম 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত, এই খুদে বন্ধু যারা সারা দেশ থেকে মায়ের কাছে চিঠি লিখে আমাদের কাছে পাঠিয়েছে, তাদের আবেগ জড়ানো কথা লিখে আমাদেরকে পাঠিয়েছে। এরকমই একটি চিঠি আমরা এখন শুনবো। নেপথ্য থেকে চিঠি পড়ে আমাদেরকে শোনাবে ঢাকা মহানগরী দিশারি শাখার অগ্রপথিক জায়েদ আফনান। মা, কেমন আছো? দূর পরবাসে বসে জীবনের প্রথমবারের মতো তোমাকে চিঠি লিখছি। আমার হৃদয়ের অলিতে গলিতে অসংখ্য অব্যক্ত অক্ষরগুলো প্রতীক্ষার প্রহর গুনছে তোমার কাছে পৌঁছাবে বলে। কতগুলো বছর পার হয়ে গেল তোমায় স্পর্শ করি না, তোমার শরীরের মায়াবী সেই ঘ্রাণ পাই না, তোমার আদর মাখা কণ্ঠে ভালোবাসার শব্দ শুনি না। জানো মা, আমার এই ভিনদেশি পৃথিবীটা ভীষণ সুন্দর, তবু কেন জানি এত সুন্দরের ভিড়ে তোমার মতো অমন সুন্দর মুখ আমি কোথাও খুঁজে পাই না। আমার একলা নিঃসঙ্গ পৃথিবী আরও বেশি ধূসর লাগে তুমি নেই বলে। তোমার কাছে আমার অনেক অনেক অভিযোগ। কেন জন্মের পর থেকে এত বেশি আদর ভালোবাসা দিয়ে বড় করেছিলে? আল্লাহ যখন আমাকে তোমার থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কেন তোমাকে নির্দয় পাষণ্ড করে সৃষ্টি করেননি? তাহলে অন্তত আমার পৃথিবীর কাচের দেয়ালের এপাশে বসে নিষ্প্রাণ আত্মাটা তোমার জন্য ডুকরে কেঁদে মরত না? আমার সব আছে, শুধু তোমার স্নেহটুকু নেই। এখন আর আমাকে প্রতিদিন খাইয়ে দাও না, অথচ তোমার হাতে না খেলে আমার পেট ভরত না। অসুখ হলে তোমার মতো কেউ রাতে জেগে মাথার কাছে বসে থাকতো না। তোমাকে ঘিরে সব ভালোবাসারা হারিয়েছে স্মৃতির মণিকোঠায়। আমার নির্ঘুম রাত্রিগুলো কাটে অসহ্য যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হতে। কষ্টে ভেজা বালিশটা নীরবে দীর্ঘশ্বাস ফেলে। মা, তুমিহীনা আমি আমার বিবর্ণ পৃথিবীতে ভীষণ ক্লান্ত। কত বছর তোমার কোলে মাথা রেখে ঘুমাই না, কতদিন প্রাণ খুলে হাসি না, কতদিন চিৎকার করে কাঁদি না। তোমার মতো কেউ যে আমায় বোঝে না মা। আমার চোখের ভাষা কেবল তুমিই পড়তে পারতে। আমি প্রতিদিনের প্রার্থনায় আল্লাহর কাছে কেবল একটা কথাই বলি, আমার সবটুকু আয়ু দিয়ে তিনি যেন তোমাকে ভালো রাখেন। আমার দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নরা এখন তোমার কাছে ফেরার জন্য উদ্গ্রীব। তোমার কাছে ফেরার আশায় পথ চেয়ে বসে আছে। আমি ফিরে যেতে চাই আমার সেই স্নেহের নীড়ে। পরম মমতায় মায়ের কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমোতে চাই। সেই দিনের অপেক্ষায় আছি। এ জন্মের খোলস পরে আজও আমি ভালো হতে পারিনি। অযাচিতভাবে বয়ে নিয়ে যাওয়া জীবনের আক্ষেপ করার সুযোগটুকুও পেতে দিচ্ছে না রাত দিনের বেহিসাবি পাঁচালী। সেই দিনের জন্য সুস্থ দেহে অপেক্ষা করি, যেদিন এই হতভাগা তোমার সামনে এসে দাঁড়াবে। তোমাকে অনেক ভালোবাসি মা। এই জীবনের যাবতীয় অপরাধের জন্য ক্ষমা চাই মা। আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ উপহার তুমি। অনেক ভালো থেকো। আমার জন্য শুধু এতটুকু দোয়া করো, জীবন যুদ্ধে যেন আমি জয়ী হতে পারি। ইতি তোমার সন্তান মনির। এবারে আসলেই ঘোষণা করতে হচ্ছে আমাদের মায়ের কাছে চিঠি লিখে যে খুদে বন্ধুরা পুরস্কার পেতে যাচ্ছে, আমি তাদের নাম ঘোষণা করব। সবার নাম ঘোষণা করছি। যদি সে অনুপস্থিত থাকে অবশ্যই শাখার পক্ষ থেকে কেউ একজন সামনে চলে আসবেন। আমি সবার নাম বলছি, কোন কোন শাখার প্রতিযোগী বন্ধুরা আছে পুরস্কার পেতে যাচ্ছে। এর মধ্যে আছে রাজশাহী মহানগরীর একজন, ঢাকা মহানগরীর শতদল,
ঢাকা মহানগরী ঝিঙে ফুল এবং পাবনা শাখার একজন বন্ধু আছে, আছে চট্টগ্রাম মহানগরী নিহারিকার একজন বন্ধু। নাম বলবো? আচ্ছা, কে কে অংশগ্রহণ করেছিলে হাত তুলো দেখি। আচ্ছা, হাত তুলেও লাভ হবে না, কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি না খুব বেশি। শুরুতেই আমি যৌথভাবে তৃতীয় হয়েছে যে বন্ধু, আমি তার নাম ঘোষণা করছি, দুইজনের নাম। শুরুতেই আছে সাফায়েত ইসলাম সাহেল, চট্টগ্রাম মহানগরী নিহারিকার বন্ধু। সাফায়েত ইসলাম সাহেল। এরপরে আছে যৌথভাবে তৃতীয় হয়েছে শওকত আলী, পাবনা শাখার বন্ধু, যৌথভাবে তৃতীয় হয়েছে। চট্টগ্রাম মহানগরী নিহারিকা এবং পাবনা শাখার বন্ধুদেরকে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান করছি। তুমি ছাড়া একা একা ভালো লাগে না, কোনো কাজে এই মন আর বসে না। তালির জোরটা মনে হচ্ছে কমে যাচ্ছে, পুরস্কার কিন্তু শেষ না, আরো সামনে আছে। এরপরেই যৌথভাবে দ্বিতীয় হয়েছে আবু হানিফ। কোন শাখা? আবু হানিফ কোন শাখা? ঢাকা মহানগরী ঝিঙে ফুল শাখার আবু হানিফ, এবং যৌথভাবে দ্বিতীয় হয়েছে আরো একজন ঢাকা মহানগরীর জায়েদ ইবনে জালাল। কোন শাখা? শতদল। জায়েদ ইবনে জালাল শতদল শাখার বন্ধু এবং আবু হানিফ ঝিঙে ফুল শাখার বন্ধু, যৌথভাবে দ্বিতীয় হয়েছে। এরপরে প্রথম স্থান কোন শাখা থেকে হতে পারে? কোন শাখা শোনা যাচ্ছে না, একটু জোরে আওয়াজ করে। কোন শাখা? আচ্ছা, দিশারি শোনা যাচ্ছে, রাজশাহী শোনা যাচ্ছে। এবারে প্রথম স্থান অর্জন করেছে, দুঃখিত আমরা ঢাকা নিতে পারছি না, রাজশাহী মহানগরীর মনিরুজ্জামান মনির। আমরা ইতিমধ্যে চিঠিতে দেখেছিলাম মনির চিঠি লিখেছে, যার চিঠিতে আমরা শুনেছি, পাঠ করে শোনানো হয়েছে। মনিরুজ্জামান মনির, রাজশাহী মহানগরী।